নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং 2026। প্রত্যেকটি মানুষ আমরা কোনো না কোনো রাশি বা লগ্নে বিলং করি। প্রত্যেক বছর আমাদের জীবন এগিয়ে যায়। তার মধ্যে কিছু পাওয়া, কিছু না পাওয়া, কিছু সাবধানতা ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের জীবনকে গঠন করার চেষ্টা করি, আমাদের জীবনকে আরেকটু ভালো করে তোলার চেষ্টা করি। আর এই ভালো করে থাকার পথে বা ভালো হয়ে ওঠার পথে যখন বাধা বিপত্তি সমস্যা আসে, তখন আমরা কিন্তু পিছিয়ে আসি। তো 2026-এও এরকম বেশ কিছু ঘটনা ঘটতে পারে, যে সম্পর্কে আমাদের কিছুটা সাবধান হওয়া দরকার। 2026 সাল নিয়ে অনেক পজিটিভ কথা আমরা শুনেছি। প্রত্যেকটি রাশির প্রত্যেকটি মানুষের ভাগ্য বদলে যাবে, অনেক কিছু বড় বড় পরিবর্তন ঘটবে, কিন্তু এরই মধ্যে বেশ কিছু ঘাতক ঘাতক যোগ সৃষ্টি হচ্ছে। এই ঘাতক যোগগুলি অ্যাকচুয়ালি কতটা ঘাতক, সেটাই আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব আজকে আমাদের সঙ্গে আলোচনায়। তুলা রাশি, তুলা লগ্নের মানুষরা, প্রথমেই বলি বেশ কিছু পজিটিভিটির কথা। তুলা এই বছর 2026-এ চাকরি পাচ্ছেন, কর্মক্ষেত্রে বেশ উন্নতি তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো ক্ষেত্রে তুলা ভীষণ ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠবেন। কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক স্বচ্ছন্দ সেটাও বাড়বে। পেশাগত ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করবার জন্য টাকা দরকার, সেই টাকা খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু এই বছর 2026-এ সেই টাকা পাওয়া যাবে। তুলা রাশি বা লগ্নের মানুষ তারা যথেষ্ট আর্ন করতে পারবেন। বিভিন্ন মানুষের গাইডেন্স এখানে কাজ করে যাবে। সাকসেসফুলি অর্থ উপার্জন করবার ক্ষমতা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ফিনান্সিয়াল ডিস্টারবেন্সেস থেকে একটু ভালো জায়গায়, একটু ভালো পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার সুযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। এই সমস্ত পজিটিভ বিষয় আমরা দেখব। শরীর স্বাস্থ্য আরও ভালো হবে, পরিশ্রম করবার ক্ষমতা সেটাও বাড়বে। কোনো কোনো সময় পরিশ্রম করতে বাধ্য হবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা, কিন্তু সেই বাধ্যতার মধ্যেও একটা আনন্দ খুঁজে পাওয়া যাবে। পরিশ্রম করে মনে হবে যে না, এখনো আমার শরীরে এনার্জি আছে, এখনো ততটা বয়স হয়ে যায়নি, এরকম বিষয় কিন্তু মনে হবে, এবং এই বিষয়গুলো সবটাই পজিটিভ। পরিশ্রমের ফল, প্রতিদান সেটা কিন্তু পাওয়া যাবে। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে 2026-এ। যেমন তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পঞ্চম ভাবে কুম্ভ রাশিতে মঙ্গল প্রবেশ করছে 23শে ফেব্রুয়ারি। 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল পর্যন্ত রাহু মঙ্গল যোগ সৃষ্টি হচ্ছে। টাফ টাইম এই সময়, অর্থাৎ এই যে রাহু মঙ্গল যোগ পঞ্চমে সৃষ্টি হচ্ছে, এই সময় কিন্তু আপনার সন্তানের আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ঠিক এই সময় কিন্তু প্রেমিক কিংবা প্রেমিকার থেকে লং টার্ম সেপারেশনের সম্ভাবনা এটাও তুলার ক্ষেত্রে রয়েছে। মুখের ভাষার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন তুলা, তখন কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হতে পারে। রাগ, জেদ এগুলো বেড়ে উঠতে পারে, এবং সেই সময় কিন্তু দূরত্ব তৈরি হবে আপনার প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে। যদিও 2026-এর শেষ ভাগে এই দূরত্ব কিন্তু কমতেও দেখতে পাওয়া যাবে। তুলা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই দূরত্ব কমাতে সক্ষম হবেন। নভেম্বর ডিসেম্বরে দেবগুরু বৃহস্পতি একাদশে প্রবেশের সঙ্গে সঙ্গে যেমন আপনার ইনকাম ব্যাপকভাবে বাড়বে, ঠিক তেমনভাবেই সন্তান, প্রেম ইত্যাদি ক্ষেত্রে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল সেগুলো কমতে দেখতে পাওয়া যাবে। তাই 2026 যে অশান্তি নিয়ে আসবে, তার সলিউশন সেটাও কিন্তু আমরা 2026-এই করতে পারবো। তবে এই সময় যখন মঙ্গল রাহু সহ অবস্থান হচ্ছে, খেয়াল রাখতে হবে আপনার ইমিউনিটি সিস্টেম কিন্তু ভীষণভাবে পীড়িত। ইমিউনিটির কারক গ্রহ তিনি হলেন পঞ্চমপতি, তিনি ষষ্ঠে বসে রয়েছেন, তিনি নিজেই রুগ্ন। তার উপরে পঞ্চম ভাব অর্থাৎ হাউস অফ ইমিউনিটি, সেখানে অবস্থান করে রয়েছে রাহু এবং মঙ্গল। শরীরের দিকে যত্ন রাখতে হবে। রাহু মঙ্গল নির্দেশ করে উগ্রতা। মঙ্গলের দৃষ্টি আপনার অষ্টম ভাবে, কোনো বদ অভ্যাস, কু অভ্যাসের শিকার হতে পারেন। আর যদি আপনি এই কু অভ্যাসের শিকার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার অর্থ, মান, সম্মান, শরীর সবকিছুর উপরেই একটা চাপ আসতে চলেছে। আগুন এবং তড়িৎ থেকে এই সময় সাবধানতা অবলম্বন করতে হবে তুলা রাশি এবং লগ্নের মানুষদের। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা আছে। নিজের স্বভাব, নিজের ব্যবহারের উপরে মৃদু নিয়ন্ত্রণ রাখার দরকার অবশ্যই রয়েছে। আরও একটি বিষয় বলবো, এর ঠিক পরের স্টেজ, সেই সময় কিন্তু শনি এবং মঙ্গল সহাবস্থান একসঙ্গে থাকবে। ক্লোজ কনজাংশন শনি এবং মঙ্গলের মধ্যে। মীন রাশিতে শনি এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল। 2রা এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত শনি মঙ্গল যোগ সৃষ্টি হচ্ছে।
তুলার ষষ্ঠে এই যোগ সৃষ্টি হচ্ছে এবং তার উপরে কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে। ভুগতে পারেন পেটের সমস্যায়। কোনো রকম সমস্যা ইগনোর করা যাবে না তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। ইনফ্যাক্ট এই সময় কিন্তু কোনো অপারেশনের সম্ভাবনাও সৃষ্টি হতে চলেছে। আর যদি সত্যি সত্যি অপারেশনের সম্ভাবনা সৃষ্টি হয়, তাহলে কিন্তু একটা প্রবাবিলিটি অফ রং ট্রিটমেন্ট সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। তাই সাবধান থাকতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষদের। একাদশভাবে কেতু একাদশভাবে ইন্ডিকেট করে এক্সটার্নাল ট্রিটমেন্ট। ডাক্তার আপনার ট্রিটমেন্ট করছে, সেটা কিন্তু কানেক্টেড হয় একাদশ ভাবের সাথে। আর এই একাদশ ভাব সেখানেই কিন্তু অবস্থান করে রয়েছে প্ল্যানেট অফ কনফিউশন, তার মানে কেতু। আর এই কেতু এখানে অবস্থান করে থাকার জন্য আপনার কিন্তু শরীরটা খারাপ হতে পারে। ডাক্তার ট্রিটমেন্ট করতে গিয়ে রং ট্রিটমেন্ট করে ফেলতে পারেন। অনিচ্ছাকৃত ভুল চিকিৎসা এবং তার কারণে আপনার শরীরের ওপরে আসতে পারে বড় সমস্যা। সুতরাং এই যে সময় 2রা এপ্রিল থেকে 11ই মে সাবধান থাকতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষদের। এর ঠিক পরে আরেকটা সময়ের কথা আমি বলবো। 20 জুন থেকে 2রা আগস্ট মঙ্গল বৃষ রাশিতে। এই অবস্থায় কিন্তু শনির দৃষ্টি সেটা মঙ্গলের উপরে থাকছে। তুলার অষ্টমে মঙ্গল, তার উপরে শনির দৃষ্টি এবং তার ঠিক পরেই অর্থাৎ 2রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশিতে মঙ্গল, তার উপরে রাহুর দৃষ্টি। ফলে মঙ্গল রাহু, মঙ্গল শনি, ফলে মঙ্গল রাহু সহাবস্থান, মঙ্গল শনি সহাবস্থান, তার উপরে মঙ্গল শনি দৃষ্ট অবস্থা, তারপরে আবার মঙ্গল রাহু দৃষ্ট অবস্থা। ফলে তুলার কিন্তু স্ট্রেস ফ্যাক্টর কাজ করছে। সাবধান থাকতে হচ্ছে তুলাকে। 2রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত মিথুনে তুলা, তার উপরে রাহুর দৃষ্টি। 2রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত মিথুনে মঙ্গল, তার উপরে রাহুর দৃষ্টি। এবং এই সময় বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। পরিবারের বয়স্ক মানুষ, শুধু বাবাই নয়, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। এখানে কিন্তু একটা অদ্ভুত স্ট্রেস ফ্যাক্টর বাড়তে দেখতে পাওয়া যাবে। বাবা অসুস্থ, টাকা পয়সার দরকার, কিন্তু আপনার টাকা আটকে রয়েছে। কন্ট্রাক্টরি বা এই ধরনের কোনো কাজ করেন আপনি, টাকা পয়সা ব্লক হয়ে রয়েছে, আপনি জানেন সেই টাকা আপনি পাবেন, কিন্তু এই মুহূর্তে প্রয়োজনের সময় সেই টাকা কিন্তু আপনি অ্যারেঞ্জ করতে পারছেন না। তার ফলে কিন্তু তৈরি হতে পারে সমস্যা, বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা। এগুলির কারণে কিন্তু বাড়তে পারে স্ট্রেস ফ্যাক্টর। ফলে তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য কিন্তু বেশ কিছু সময় শারীরিক এবং পরিবারের মানুষদের শরীর স্বাস্থ্যগত দুশ্চিন্তা থাকছে। যখন অষ্টমে মঙ্গল অবস্থান করবে, সেই সময় কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং এই সময়টি হলো 20 জুন থেকে 2রা আগস্ট। এই সময় কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন। ব্যাংকে চাকরি করি বলে এমন কোনো মানুষ আপনার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন। এদিকে আপনার টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, আপনার ক্রমাগত লস হচ্ছে। কিছু টাকা যদি পাওয়া যায়, আপনি জানেন ব্যবসাটাকে আবার ঠিকঠাক করে দাঁড় করিয়ে ফেলবেন। এই সময় কিন্তু আপনাকে এসে বলল যে 50,000 টাকা দিন, আপনার লোন স্যাংশন হয়ে গেছে, এবার জাস্ট প্রসেসিং ফিটা জমা করতে হবে। আপনি নির্দ্বিধায় ভরসায় প্রসেসিং ফি জমা করে ফেললেন, কিন্তু প্রসেসিং ফি জমা করবার পরে সেই মানুষটি আর আপনাকে চিনতে পারছে না। প্রতিদিনের ঘটনা, প্রতিদিন কোনো না কোনো মানুষের সঙ্গে এই ঘটনা ঘটছেই। অর্থের লোভে প্রতারিত হচ্ছেন মানুষ। প্রতারণা যিনি করছেন তো করছেন, কিন্তু সেই লোভ করতে গিয়েই প্রতারিত হচ্ছেন মানুষ। এবং এই প্রতারিত কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষরাও হতে পারেন, 2026-এই হতে পারেন। তাই তুলাকে সচেতন থাকতেই হবে। 2রা জুন থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত স্বামী স্ত্রী এদের শরীর স্বাস্থ্য নিয়েও অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে। আর এই সময় কিন্তু এই মানুষগুলি খুব ক্লোজ, কাছের মানুষদের দ্বারাও অল্প বিস্তর প্রতারিত হতে পারেন। সাবধানতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। নিজেকে বেশ খানিকটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা আপনাকেই করতে হবে। আর যখন আপনি এটা করতে পারবেন, তখন কিন্তু আপনি ভালো থাকার রাস্তা খুঁজে বার করতে পারবেন। নেগেটিভ এলিমেন্টসগুলোকে নিজের জীবন থেকে সরিয়ে দিলে পরে আপনি কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছেন। খারাপ যারা করবে, ক্ষতি যারা করবে, তাদেরকে যদি জীবন থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে শুধুই পড়ে থাকবে পজিটিভিটি, শুধুই পড়ে থাকবে উন্নতি আর ডেভেলপমেন্ট। তাই দেরি না করে প্রয়োজন আত্মসমালোচনা, আত্মসমীক্ষা এবং সাবধানতা। এই 3টি বিষয় কিন্তু আপনাকে ভীষণ 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 ভালো রাখতে, ভালো থাকতে সাহায্য করবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। নিজেকে ভালো রাখা, আরেকটু ভালো রাখার জন্য সচেষ্ট হওয়াটা প্রয়োজন। এগুলো ছাড়াও 2026-এ কঠিন পরিশ্রমের ফলে শরীরটা খারাপ হতে পারে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হয়ে থাকতে পারেন। পুরনো সম্পর্ক জোড়া লাগতে লাগতে আবার ভেঙে গেল, এটাও ঘটতে পারে। তারই সঙ্গে সঙ্গে পুরনো বন্ধুদের দ্বারা কিছুটা মিসগাইডেড হতে পারেন। তাদেরকে দেখে, তাদের কথা শুনে কিছু ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে পড়ার সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে।
ঐশ্বরিক বিশ্বাস বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুগতে চলেছেন পেটের সমস্যায়, পেটে কোনো অপারেশন ইত্যাদির সম্ভাবনা অবশ্যই রয়েছে। সচেতন আপনাকে থাকতেই হবে। কোনো কোনো সময় গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে, আর যে সময় এই গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হবে সেই সময় কিন্তু আপনি অস্থির হয়ে পড়বেন। আর এই শত্রুদেরকে আপন করে নেওয়ার একটা মানসিকতা, সেটা আপনার মনের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে। যে কোনো রকম অশান্তি অস্থিরতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন, এবং এটা করতেই হবে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তুলা রাশি বা লগ্নের মানুষরা 2026-এ 3টি ক্ষেত্রতে খেয়াল রাখবেন। প্রথম ক্ষেত্রটি হলো টাকা পয়সা বাড়িতে নয়, ব্যাংকে বা কোনো অ্যাকাউন্টে সঞ্চয় করবেন। গোল্ড কিনে রাখতে পারেন, কিন্তু ক্যাশ লিকুইড মানি এটা সঙ্গে না রাখাটাই শ্রেয়। 2 নম্বর, কাউকে ভরসা করবার আগে, কাউকে স্পেশালি ফিনান্সিয়াল ফিল্ডে ভরসা করবার আগে আরেকটু অপেক্ষা করবেন। খুব তাড়াহুড়ো না করাটাই উচিত। পঞ্চমভাবে রাহু রয়েছে, তো নিজের উপরে নিয়ন্ত্রণ রাখাটা কঠিন। নিজেকে সবসময় একটা হাইপার অ্যাক্টিভ প্রতিপন্ন করবার চেষ্টা, এটা কিন্তু আপনার মধ্যে কাজ করবে। সুতরাং একটু নিয়ন্ত্রণে থাকার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। আর তৃতীয় বিষয়টি হলো সমস্ত গোপন কথা গোপন রাখাটা শিখতে হবে। যা মনে আসলো বলে ফেললাম, যাকে যা মন চাইলো বলে ফেললাম, সাদাকে আমি সাদাই বলি, কালোকে আমি কালো বলবো, তাতে আমার লজ্জার কি আছে? এই বিষয়গুলো কিন্তু সঠিক নয়। নিজেকে অতিরিক্ত উন্মুক্ত করার দরকার নেই। সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়। খেয়াল রাখবেন, বহু মানুষের কিন্তু জ্যোতিষ শিখবার ইচ্ছে হয়। বহু মানুষ তারা কিন্তু এই শাস্ত্রকে গ্রহণ করতে চান, শিখতে চান এই শাস্ত্রকে। আর যারা এই শাস্ত্রকে শিখতে চান, গ্রহণ করতে চান, তাদের জন্য আমরা নিয়ে এসেছি জ্যোতিষ শিক্ষার বিস্তৃত ক্লাস। প্রশ্ন হলো, কেন ঋষিবাণী? বেস্ট কারিকুলাম, পাঠ্যক্রম, সবচেয়ে ভালো ফ্যাকাল্টি স্ট্রাকচার, ভালো টিচাররা আপনাদেরকে শেখাবেন, প্রপার কোর্স স্ট্রাকচার, কোর্সের পরে প্রপার সার্টিফিকেশন। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আপনাকে সাপোর্ট করব, এবং আপনার এই জ্যোতিষ ও আধ্যাত্মের সমন্বয় যাত্রায় আপনার পথকে আরো মসৃণ করে তোলবার দায়িত্ব আমরাই নেব। তাহলে আর দেরি নয়, জ্যোতিষ শিখতে চাইলে, জ্যোতিষ বিচার শিখতে চাইলে, কিভাবে আমরা প্রেডিক্ট করব এই বিষয়টি শিখতে চাইলে সরাসরি কানেক্ট করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। জ্যোতিষের যে গ্রামার, কিভাবে প্রেডিকশন করবেন, কি হওয়া উচিত, এটাকে আইডেন্টিফাই করতে চাইলে সরাসরি সম্পর্ক করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। ফোন নাম্বার স্ক্রিনেই রয়েছে। তাহলে এবার নক্ষত্র। তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা। কাজকর্মের ক্ষেত্রে মানুষকে ভরসা করা যাবে না। মানুষকে ভরসা করে কোনো কিছুর জন্য অ্যাডভান্স পেমেন্ট করবার আগে দুবার ভাবতে হবে। প্রত্যেকটি কাজ সিস্টেমেটিক হোক, সেই সিস্টেম অ্যাচিভ করবার আগে তার রূপরেখা এটা তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে, 2026-এ যে কোনো সময় আপনার পরিকল্পনা ব্যর্থ হতে পারে। ঐশ্বরিক কিছু শক্তি, কিছু অদৃষ্টের আক্রমণ আপনাকে ডিস্টার্ব করতে পারে। তাই নিজের উপর কিছুটা নিয়ন্ত্রণ এটা অবশ্যই আপনাকে রাখতে হবে। আর যদি আপনি এই নিয়ন্ত্রণ রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনি পস্তাতে চলেছেন, ভুক্তভোগী হতে হবে আপনাকে। পরবর্তী নক্ষত্র স্বাতী। রিলেশনশিপ মেনটেন্যান্সের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। ফিনান্স ম্যানেজমেন্ট, সেখানে তো আপনি সচেতন হবেনই, কিন্তু তারই সঙ্গে সঙ্গে রিলেশনশিপ মেনটেন্যান্সের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে আপনাকে। নক্ষত্রের মানুষদের মিসগাইডেড হওয়ার মৃদু সম্ভাবনা রয়েছে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দেখতে পাওয়া যাবে। নিজেকে আর একটু ভালো রাখার জন্য পরিকল্পনা করতে হবে প্রথম থেকেই। তারই সঙ্গে সঙ্গে মানুষকে ভরসা করেছিলেন, সেই মানুষ কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারে, সমস্যায় ফেলতে পারে, আপনার ভরসা নষ্ট হতে পারে 2026-এ, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস করতে চলেছেন, ব্যবসা অবশ্যই করুন, মন দিয়ে ব্যবসা করুন, কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সচেতন থাকতে হবে। অন্যথায় কিন্তু ফিনান্সিয়াল লস এবং বড় মাত্রায় ফিনান্সিয়াল লস হওয়ার সম্ভাবনা থাকছে। তুলা রাশির শেষ নক্ষত্র বিশাখা। পড়াশোনার ক্ষেত্রে সচেতন হতে হবে। শিক্ষাবিদ্যার ক্ষেত্রে কিছু বাধা, কিছু অশান্তি আসতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রেও বিশাখাকে সাবধান থাকতে হবে 2026-এ। তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ব্যবস্থাপনা এটাও কিন্তু খুব যত্নের সঙ্গে করতে হবে। তাহলে তুলা রাশির কোন কোন ক্ষেত্রে ডিস্টারবেন্সেস রয়েছে সেই বিষয়গুলি আমরা আলোচনা করলাম। একটু সচেতন থাকার দরকার রয়েছে, অবশ্যই রয়েছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। নিজের সম্পর্কে বিস্তারিত জানতে সম্পর্ক করুন সরাসরি আমাদের লাইভে। আর যারা দৈনিক রাশিফল প্রাপ্ত হতে চান তারা কিন্তু অবশ্যই সংযুক্ত আর যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে চান তারা কানেক্ট করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। এই কিউআর কোডটিকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন। তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানেও আপনারা সংযুক্ত হতে পারেন। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন,
মাস্টার শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর, সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।